عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض، والصلاة والسلام على سيدنا محمد الذي خلقه أولا وبعثه آخرا وجعله لنا أسوة حسنة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন প্রতিযোগিতার সম্মানিত সভাপতি ও সুবিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে আছে বাংলার দূর দূরান্ত থেকে আগত একজন তালিবুল ইলম ভাইরা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আজ আমাকে আন্নাদি কর্তৃক যে আয়াতটি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তা হলো সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ চাহে তো উক্ত আয়াতের উপর আমি কিঞ্চিত পরিমাণ তাফসীর পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাফসীর বোঝার সুবিধার্থে আমি প্রথমে আয়াতের সাবলীল অনুবাদ করে নিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন, অর্থাৎ আল্লাহর রাসূলের মাঝেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ ওই ব্যক্তির জন্য, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, যে আল্লাহ এবং আখিরাত দিবসের আশা করে এবং অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। তো এই আয়াতের সাথে পূর্ববর্তী আয়াতের মুনাসাবাত সম্পর্কে সফাতুত তাফাসিরের গ্রন্থকার আলী আস-সাবুনী তিনি বলেন যে পূর্ববর্তী আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের যুদ্ধে মুমিনদের দুর্দশা এবং তাদের পালানোর মন মানসিকতার আলোচনা করেছেন, আর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণের কথা বলছেন। তো আল্লাহ তাআলা আয়াতের প্রথমাংশে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াত সম্পর্কে তৎকালীন শ্রেষ্ঠ মুফাসসির আবু বকর আল-জাবের আল-জাযাইর তিনি তার প্রসিদ্ধ গ্রন্থ আইসারুত তাফাসির উল্লেখ করে বলেন, লাকাদ কানা লাকুম আইয়ুহাল মুসলিমুন আই মিন মুমিনিনা সাদিকিনা ওয়া মুনাফিকিনা কাযিবিনা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন আহাদুহুমা আন্নাহু ফি নাফসিহি উসওয়াতুন হাসানাতুন ওয়াস-সানি আল-খাসলাতু মিন হাক্কিহা আহাক্কু আন ইউতাসা বিহা ওয়া তুত্তাবাউ। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা সমগ্র মানবজাতির জন্য একমাত্র অনুসরণীয় আদর্শ হিসাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করেছেন। সুতরাং হে সত্যবাদী মুসলিমগণ, হে মিথ্যাবাদী মুনাফিকরা, আল্লাহর রাসূলের মাঝেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এখন এই আদর্শ আল্লাহ তাআলা কাকে বুঝিয়েছেন? প্রথমত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে বোঝানো হতে পারে। দ্বিতীয়ত নবীজির থেকে যে সকল আদব আখলাক মুআমালাত মুআশারাত প্রকাশ পায় সেগুলোকে বোঝানো হতে পারে। তবে এই আয়াতের মুখাতাব সম্পর্কে তাফসীরে জালালাইনের গ্রন্থকার ইমাম মাহাল্লি রাহিমাহুল্লাহ বলেন যে দুই ধরনের ব্যক্তি এই আয়াতের মুখাতাব হতে পারে। প্রথমত মুমিন, দ্বিতীয়ত মুনাফিক। মুমিন এই জন্য যে আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা মুমিনদের গুণাগুণ বর্ণনা করেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, এটা হলো মুমিনদের সিফাত। আর মুনাফিকের সম্বোধন এই জন্য যে এই আয়াতটা হাযা ইতাবুল লিল মুতাখাল্লিফিনা আলাল কিতাল, খন্দক যুদ্ধে জিহাদ থেকে পশ্চাৎধাবনকারীদের জন্য এই আয়াতটি ভর্ৎসনা স্বরূপ। তো উসওয়াতুন এর আবিধানিক অর্থ হলো আল-ইতিসা থেকে এসেছে, অর্থাৎ অনুসরণ করা, আদর্শ। তাফসীরে রুহুল মাআনি এর গ্রন্থকার আবুল ফজল শিহাবউদ্দিন বলেন যে উসওয়াতুন এর অর্থ হলো আল উসওয়াতু মা ইউতাআসসা বিহা ওয়া ইউক্তাদা বিহি ফি জামিই আহওয়ালিহি ওয়া ইউতাআজ্জা বিহি ফি জামিই আফআলিহি ফালাকাদ শুজ্জা ওয়াজহুহু ওয়া কুসিরাত রাবাইয়াতুহু ওয়া কুতিলা আম্মুহু হামজাহ ওয়া জাআ বাতনুহু ওয়া লাম ইউলফা ইল্লা সাবিরান ওয়া শাকিরান রাদিয়ান। অর্থাৎ যে সকল জিনিসের অনুসরণ করা হয় সেটাকেই উসওয়াতুন বলা হয়, আর যে সকল জিনিসের অনুসরণ করা হয় না সেটাকে উসওয়াতুন বলা হয় না। সুতরাং নবীজির যে সকল কাজকর্মে নবীজির অনুসরণ করা হয় সেটাকেই উসওয়াতুন বলা হয়। নবীজির কাজকর্ম বলতে বোঝানো হয়েছে এখানে নবীজির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, তার আদব আখলাক মুআমালাত মুআশারাত সকল কিছু এই আফআলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর আহওয়াল বলতে নবীজির ওই সকল আহওয়াল বুঝিয়েছে যেগুলো নবীজি যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন। যেমন কিছু অবস্থা নবীজির বর্ণনা করলাম,
যেমন উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দণ্ড মোবারক শহীদ হয়েছিল, এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হননি। খন্দক যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তীব্র যন্ত্রণা সহ্য করেছিলেন, এরপরেও তিনি যুদ্ধ থেকে পিছপা হননি। এভাবে নবীজির প্রতিটি অবস্থায় আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তো এতটুকু অবস্থায় আয়াতের এতটুকু অংশ আল্লাহ তাআলা একটি আম বিধান বর্ণনা করেছেন, অর্থাৎ সকল ব্যক্তি এই আয়াতের মুখাতাব হতে পারে। তবে আয়াতের পরবর্তী অংশের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এই আয়াতটি শুধু মুমিনদের জন্য। আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, ইয়ারজুল্লাহ এই সম্পর্কে তাফসীর মাওদু'এর গ্রন্থকার মাহমুদ তুহমাস বলেন যে ইয়ারজু সাওয়াবাল্লাহ লা ইয়াতলুবুনা মানফাআতান দুনয়াওয়িয়াতান ইন্নামা আমলুহুম ওয়া রাজাউহুম বিফদলি রাহমিহি ওয়া ফদলি সাওয়াবিহি। অর্থাৎ আল্লাহর আশা করবে, এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিদানের আশা করবে এবং কোনো দুনিয়াবি মানফাআত চাইবে না, এবং তাদের আশা এবং তাদের আকাঙ্ক্ষা কেবলমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ ও তার পক্ষ থেকে সওয়াবের। ওয়াল ইয়াউমাল আখির, ইয়াউমাল আখির বলতে এখানে কি বুঝিয়েছে? কাশফের গ্রন্থকার জামাশারি রাহিমাহুল্লাহ বলেন যে ইয়াউমাল আখির বলতে বোঝানো হয়েছে ইয়াখশাউনা আযাবাল্লাহি ইয়াউমাল আখির, কিয়ামত দিবসে আল্লাহর আযাবকে ভয় করবে। ওয়াযাকিরুনাল্লাহ কাসীরা, এত সম্পর্কে এখানে মুমিনদের গুনাহগুণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন অংশে মুমিনদের গুনাহগুণ বর্ণনা করেছেন। যেমন সূরাতুল মুমিনুনের প্রথম অংশে আল্লাহ তাআলা মুমিনদের গুনাহগুণ বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এগুলো সকলই হলো মুমিনের গুনাহগুণ। তো এই আয়াত থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো নবীজির প্রত্যেকটি কর্মে, তার প্রত্যেকটি অবস্থায়, প্রত্যেকটি আহওয়ালে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। উঠা বসা, আদব আখলাক, মুআমালাত, মুআশারাত, পোশাক আশাক সবকিছু আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ রেখে গিয়েছেন। সুতরাং নবীজির আদর্শ ব্যতীত কেউ সাফল্যের আশাও করতে পারে না, এবং নবীজির অনুসরণ ব্যতীত অন্য কার আদর্শে কেউ সাফল্যের আশাও করতে পারে না। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।